রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কি বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি হাজার কোটি টাকার এক মহাদুর্নীতির ফাঁদ? সোশ্যাল মিডিয়ায় আজ তোলপাড়, একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে $5 বিলিয়ন চুরির চাঞ্চল্যকর অভিযোগ। সত্যটা ঠিক কি? ইতিহাসের পাতায় ফিরলে দেখা যায় 1961 সাল থেকে এই স্বপ্ন দেখা শুরু হলেও এর বাস্তবায়ন শুরু হয় বিগত শেখ হাসিনা সরকারের আমলে। 2011 সালে রাশিয়ার রোসাটমের সাথে চুক্তি এবং 1,13,000 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে শুরু হয় এই মেগা প্রজেক্ট। 2017 সালে পরমাণু ক্লাবে বাংলাদেশের প্রবেশ নিশ্চিত করে এই সরকার। তারা দাবি করে এটিই হবে দেশের বিদ্যুতের প্রধান মেরুদণ্ড। কিন্তু মুদ্রার উল্টোপিঠ অনেক বেশি অন্ধকার। গ্লোবাল ডিফেন্স কর্পস এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে এক ভয়াবহ তথ্য। দাবি করা হচ্ছে এই প্রজেক্ট থেকে প্রায় $5 বিলিয়ন বা 60,000 কোটি টাকা পাচার হয়েছে বিগত সরকারের ঘনিষ্ঠ মহলে। অস্বাভাবিক খরচ দেখিয়ে এই বিশাল লুণ্ঠনের অভিযোগ আজ জনগণের মুখে মুখে। প্রশ্ন উঠেছে, উন্নয়নের আড়ালে কি তবে সিন্দুক খালি করা হয়েছে? ঠিক এই উত্তাল সময়েই দেশের রাজনৈতিক মানচিত্রে এলো বড় পরিবর্তন। পট পরিবর্তনের পর এক নতুন নেতৃত্বের ছোঁয়া লেগেছে এই প্রজেক্টে। বর্তমানে দেশের বিদ্যুৎ বিভ্রাট এবং লোডশেডিংয়ের অভিশাপ থেকে মুক্তি পেতে তারেক রহমান নিয়েছেন এক যুগোপযোগী সিদ্ধান্ত। তিনি রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে প্রজেক্টটি দ্রুত এবং স্বচ্ছতার সাথে চালু করার নির্দেশনা দিয়েছেন। তারেক রহমানের এই কূটনৈতিক দূরদর্শিতার কারণেই রাশিয়া এখন এই প্রকল্পে আরও জোরালো সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছে। অনেকের মতে আগের সরকারের আমলে লুণ্ঠন হলেও বর্তমান নেতৃত্বের কারণে এই প্রজেক্ট এখন সত্যিকারের জনকল্যাণে ব্যবহৃত হবে। দুর্নীতির কালিমা মুছে ফেলে একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত জ্বালানি খাত গড়াই এখন নতুন বাংলাদেশের মূল লক্ষ্য। রূপপুর কি পারবে তারেক রহমানের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে? 16 কোটি মানুষের ঘরে কি পৌঁছাবে সস্তার বিদ্যুৎ? সত্য যাই হোক, উন্নয়নের এই বিশাল যজ্ঞে জনগণের প্রতিটি পয়সার হিসাব হওয়া আজ সময়ের দাবি। আপনি কার অবদানকে বড় করে দেখছেন? দুর্নীতির অভিযোগ কি তদন্ত করা উচিত? আপনার সাহসী মতামত কমেন্টে লিখুন। রহস্য আর সত্যের এই লড়াইয়ে আপনি কি আমাদের পাশে আছেন? এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই জ্ঞান বিপ্লবের মশালবাহী হন।